সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার দেশি মুরগিকে আপনারা কিভাবে এই শীতের সময় জ্বর এবং আমাশা রোগ খুব সহজে চিকিৎসা করবেন এবং অল্প টাকার মধ্যে আপনারা কিভাবে মুরগিটাকে সুস্থ করবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতেই বলবো যে যারা গ্রামে যে সকল নতুন উদ্যোক্তা বা নতুন খামারি যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা নতুন শুরু করছেন এই দেশি মুরগি লালন পালন করতে, তো আপনারা ফার্স্টে চেষ্টা করবেন যে অল্প টাকায় আপনারা চিকিৎসা কিভাবে করবেন। তার কারণ এখনও কিন্তু শীতটা পুরো আসেনি। যদি শীতটা পুরো আসেনি, এক্ষেত্রে যদি আপনাদের ঔষধ খরচটা, দেশি মুরগির ঔষধ খরচটা কিন্তু যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লাভ করতে খুব টাফ হয়ে যাবে। তো আপনার খামারে যদি লাভটাই যদি না থাকে, তাহলে কিন্তু আপনার এই খামারটা টিকে রাখতে পারবেন না। আর ঠান্ডা, জ্বর, আমাশা জনিত সমস্যা, রানীক্ষেত, এই রোগগুলো কিন্তু থাকবেই। এর মাঝেও আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে অল্প টাকায় কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখা যায়, এটা কিন্তু আপনাকে চেষ্টা করতেই হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি ঘরোয়াভাবে আপনারা যদি মুরগিকে চিকিৎসা করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার মুরগির ঠান্ডা চাইতে যদি জ্বরটা যদি বেশি আসে, তে প্রথমে ঠান্ডা লাগুক বা আমাশাজনিত সমস্যা হয়ে থাকুক না কেন, প্রথমে কিন্তু মুরগির কিন্তু সমস্যা হবে, জ্বরটা কিন্তু আসবেই। আপনি প্রথমে মুরগিটা ঝিমাচ্ছে কিন্তু আপনি রোগটা কিন্তু বুঝতে পারতেছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির প্রথমে যে পয়েন্টটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির জ্বর আছে কিনা, সেটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে। যদি আপনার মুরগির জ্বর থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার জ্বরের চিকিৎসাটা কিন্তু আপনাকে করতেই হবে। আর জ্বরের চিকিৎসাটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু ডাইরেক্টলি যদি শুধু ঠান্ডা চিকিৎসা করেন, তাহলে কিন্তু আপনার খামারে ওষুধ খরচটা কিন্তু বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার জ্বরের চিকিৎসাটা কিন্তু আগে করতে হবে। এবং আপনার মুরগির যদি আমাশা হয়, সেক্ষেত্রে যদি আপনার মুরগির আমাশাটা হয়, তাহলে কিন্তু আমাশার চিকিৎসা এবং জ্বরের চিকিৎসাটাই কিন্তু আগে করতে হবে। তার কারণ জ্বরটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন এবং আমাশাটা যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা অনলি মাত্র জ্বর এবং আমাশার জন্য মাত্র 2টা ওষুধ ব্যবহার করবেন। সেটা খুব সহজে এবং আপনার হাতের কাছেই পেয়ে যাবেন। অনেকের বাড়িতেই কিন্তু এই 2টা ওষুধ থাকে। তো প্রথম যে ওষুধটা সেটা হচ্ছে প্লেন নাপা, একদম প্লেন নাপা। এই নাপাটা আপনারা ব্যবহার করবেন। এর সাথে আমাশার জন্য অ্যামোডিস, এইটা কিন্তু ব্যবহার করবেন। তো এই 2টা যদি আপনারা ঘরোয়াভাবে যদি আপনার মুরগিকে সুস্থ করতে পারবেন এবং আপনার পুরা শীতে যদি সমস্যা হয়, তাহলে আপনারা এই ধরনের ওষুধটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। দেখবেন যে দ্রুত আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং চেষ্টা করবেন যে আপনার ওষুধ খরচটা কমানোর জন্য আপনার ন্যাচারালভাবে, অর্থাৎ গাছগাছালি দিয়েও কিন্তু আপনারা আপনার মুরগির চিকিৎসা করতে পারেন। সেটাও কিন্তু আপনার মুরগির জন্য খরচটা কম হবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।